হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমার নতুন ভিডিওর সাথে তোমরা সকলে কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডালের চচ্চড়ি। মুসুর ডালের চচ্চড়ি, এই যে সিম্পল পদ্ধতি, তার সঙ্গে আমি শেয়ার করব গরম গরম রুটি। তার জন্য কি করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। তাহলে চলো যাওয়া যাক। এইখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি, আমি কাপটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই কাপের 1 কাপ সেম 1 কাপেই আমি মসুর ডাল নিয়েছি। আর এইখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজের অনিয়ন, একটাই অনিয়ন নিয়েছি, ভালো করে কুচি কুচি করে আমি এখানে কেটে রেখেছি। আর এটা হচ্ছে আদা, সামান্য অল্প, আর আদা কিন্তু এটা পেস্ট না, আদা থেতো থেতো করে নেবে সব সময়। আর এটা হচ্ছে রসুন, 6 থেকে 7 কোয়া রসুন, এটাও আমি থেতো করে নিয়েছি। আর এইখানে হচ্ছে গুঁড়ো জিরে গুঁড়ো, আর এটা গরম মশলা, আর এটা হচ্ছে তোমার পাঁচফোড়ন, আর কাঁচা লঙ্কা 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে আমি 2টো ডিম দিয়ে করব, তার জন্য আমি 2টো ডিম নিয়েছি। এবার আমি কি করব, এবার ডালটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। যতক্ষণে ডালের থেকে সাদা ভাবটা না যাবে ততক্ষণ আমি ভালো করে ধুয়ে নেব। দেখো আমার ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি এই 2টো ডিম এটা ভালো করে মিক্স করব, আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে। এখন আমি এইখানে একটা কড়াই বসিয়ে দিলাম, এই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিলাম। দেখো কালো কালো হয়ে গেছে, কড়াইটা পুড়ে গেছে। আর ডিমটা ভালো করে আমি ভুজিয়াটা বানিয়ে নেব। দেখো ভুজিয়াটা বানানো হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে আমি নামিয়ে দেব। নামিয়ে এখানে আর একটু সামান্য তেল দেব, বেশি তেল প্রয়োজন হবে না, সামান্য তেল সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে দিলাম 5 ফোড়ন, ফোড়ন হিসাবে দিলাম 5 ফোড়ন। আর এই কুচানো পেঁয়াজগুলি দিয়ে দেবো, এটা ভালো করে ফ্রাই করে নেব, লাল লাল করে ফ্রাই করে নেব। দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন সেই থেতো করা রসুন আর আদার পেস্টগুলি আমি দিয়ে দেবো। দিয়ে আর এই চেরা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। ভালো করে এটাকে এখন ফ্রাই করবো যাতে কাঁচা স্মেলটা চলে যায়। সামান্য একটু জল দিয়ে দিলাম, তারপরে এই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে ফ্রাই করলাম। আর একটু দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, সামান্য হলুদ দিয়ে দেব। ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে যাতে উপর থেকে তেলটা ছেড়ে না দেয় ততক্ষণ। তখন আমার হয়ে গেছে। এখন আমি এই ভালো করে যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, এই ডালটা এখন এবার সামান্য হালকা হালকা করে ভেজে নেব। আর একটু সামান্য নুন দিয়ে দেবো। দেখো ভালো করে ভেজে নিচ্ছি, হালকা হালকা করে, বেশি ভাজতে হবে না, হালকা হালকা করে ভাজলেই হবে। তখন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিতে হবে উষ্ণ গরম জল। দেখো উষ্ণ গরম জল আমি 1 বাটি দিয়ে দিলাম। ডালটা হচ্ছে, আর এদিকে আমি আটাটা মেখে নেব। বললাম তো গরম গরম রুটি হবে, তার জন্য আটাটা মেখে নেব। দেখো মাখা প্রায় হয়ে গেছে। আর এখানে আমার এই ডালে চচ্চড়িটাও হয়ে গেছে, প্রায় ফুটে গেছে। আর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আর তুলে আটা মাখা হয়ে গেছে, আর এটা ঢাকা দিয়ে দিলাম। আবার তুলে দেবো। দেখো হয়ে গেছে। এখন আমি এই ডিমের ভুজিয়াগুলি দিয়ে দেবো, আর এই সামান্য গরম মশলা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ আবার ফোটাবো। দেখো আমার হয়ে গেছে। এখন এটাকে আমি সার্ভ করে দেবো। আর এখানে রুটিটাও আমার হয়ে গেছে। দেখো দিস ইজ মাই ফাইনাল এগ মসুর চচ্চড়ি। আমার মসুর ডালের চচ্চড়ি পুরো রেডি। এগ মসুর চচ্চড়ি দেখো পুরো রেডি। তার সঙ্গে আছে গরম গরম 2টো রুটি আর অনিয়ন। খেয়ে বলি তোমাদের কিরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে। এটা রুটির সঙ্গে, গরম গরম রুটি বলো লুচি বলো, তো অসম। গরম ভাতের সঙ্গে এটা খাওয়া যায়। পুরো সিম্পল পদ্ধতি। তোমাদের যদি বাড়িতে মাছ মাংস ডিম কিছু না থাকে, সিম্পল পদ্ধতিতে এটা বানিয়ে ফেলবে। অতি অবশ্য তোমরা এটা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব সুন্দর, ভালো লাগবে খেতে। আর আমি ভিডিওটা এখানে এন্ড করব। খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তোমার সঙ্গে দেখা হবে নতুন একটা কোনো ভিডিওর সাথে। সেই নিয়ে সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।